আসসালামু আলাইকুম। জি, আমি আপনাদের সাইকোলজিস্ট ফরিদা আক্তার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সিবলিং রাইভালরি, অর্থাৎ ভাই বোনদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ বা হোস্টাইল রিলেশনশিপ। এই ব্যাপারটা আজকাল অনেক বেশি দেখা যাচ্ছে। ইভেন একটা বাচ্চার জন্ম হওয়ার আগে থেকে নিয়ে একদম সম্পত্তির ভাগাভাগি পর্যন্ত এ পর্যন্ত দেখা যায় রাইভালরিটা। এখন আমাদের দেখতে হবে এই রাইভালরিটা কেন হচ্ছে। আমাদের সময় আমরা বেশ কয়েক ভাই বোন একসাথে বড় হয়েছি, শুধু আমরা না, প্রতিটি ফ্যামিলিতেই তাই। কিন্তু এই জাতীয় রাইভালরি দেখা যায়নি। কিন্তু এখন দুইজন বা তিনজন, তাদের মধ্যেই প্রচন্ড রকমের রেষারেষি, প্রচন্ড রকমের নেগেটিভ ফিলিং। এখন এটা শুরু হয় কোথা থেকে একটু দেখি। একদম ধরেন একটা মা কনসিভ করেছেন এবং তার বড় একটি বাচ্চা আছে। বড় বাচ্চাটিকে আমরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করি: ও, তোমার তো এখন একটা ছোট ভাই বোন আসবে, এখন কিন্তু আম্মু তোমাকে আর আদর করবে না, ছোট বাবুকে সব আদর করবে। দাদি নানি এভাবেও বলেন যে এখন থেকে আমার সাথে ঘুমানো প্র্যাকটিস করো, কারণ এরপর থেকে তো আর মায়ের কাছে ঘুমাতে পারছো না। চিন্তা করেন যে ওই বেবিটি প্রথম থেকেই একটা শত্রু আসছে, এরকম একটা ফিলিং ধারণ করে সে তখন। চিন্তা করেন ব্যাপারটা কিরকম মারাত্মক। তারপর আমরা দেখছি যে কি কি করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি কম্পেয়ার করা হয়, একটা বাচ্চাকে আরেকটা বাচ্চার সাথে কম্পেয়ার করা। যেমন তোমার ভাইয়া অঙ্কে এত ভালো নাম্বার পায় আর তুমি কেন এত পুয়ার মার্কস পাও, কিংবা তোমার ভাই এত বেশি টাইডি, সবকিছু গুছিয়ে রাখে, ঘর টর কি সুন্দর গুছানো থাকে ওর, আর তোমার অবস্থা দেখো, তোমার টেবিলের অবস্থা দেখো। এই ধরনের নানা ভাবে আমরা একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করি। আমাদের উদ্দেশ্য হয়তো থাকে যে কম্পেয়ার করার মাধ্যমে সে ভালো বাচ্চাটির মতো হওয়ার চেষ্টা করবে, কিন্তু আসলে তা হয় না। যেটা হয় সেটা হলো একটা বিদ্বেষপূর্ণ ফিলিং জন্ম নেয়। আরেকটা ব্যাপারেও আমরা দেখি যে প্রবলেম হয়, সেটা হলো কোনো একটির বাচ্চার ডিমান্ড বেশি ফুলফিল করা। হয়তো সে দেখতে সুন্দর, নাইলে সে খেলাধুলায় ভালো, নাইলে লেখাপড়ায় ভালো, এই কারণে তাকে বেশি প্রাধান্য দেওয়া, তাকে বেশি ভালোবাসা এবং ভালোবাসার প্রকাশও ঘটানো। একটি বাচ্চাকে বেশি ভালোবাসা অন্যর তুলনায়, এবং সেটার আবার ওই ভালোবাসার প্রকাশ ঘটানো। আত্মীয় স্বজনের সামনে গল্প করা যে আমার বাচ্চাটি কি ভালো, এটা নিয়ে অনেক কথাবার্তা বলা, কিন্তু অন্য বাচ্চাটি সম্পর্কে না বলা। আর সবচেয়ে বড় কথা, এই যে আমাদের প্রত্যেকটা বাচ্চার যে ইন্ডিভিজুয়ালিটি আছে, প্রত্যেকটা বাচ্চা যে একরকম নয়, এবং সেই কথাটা আমরা খুব কম বাবা মাই জানি। এখন এই আমাদের মানুষকে বলা হয় সোশিও ইন্ডিভিজুয়াল বিইং, অর্থাৎ আমরা সোসাইটিতে বাস করেও আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি থাকে। আমরা সোসাইটির নর্ম মেনেও এক একজন এক একভাবে রিয়াক্ট করি, এক একভাবে অ্যাক্ট করি। এখন এই ব্যাপারটি কিন্তু কম মা বাবা জানেন বলেই আমার মনে হয় সব বাচ্চারা ওর একটা ভালো বাচ্চার মতো হবে এই ধরনের একটা এক্সপেকটেশন পোষণ করেন আসলে। এখন দেখা যাক আমরা কি করলে এই ধরনের সমস্যা থেকে বাঁচতে পারি। প্রথম ব্যাপারটি হলো, মা যখন প্রেগনেন্ট থাকবে তখনই সবাইকে প্রিপেয়ার করা যে তারা যেন বাচ্চাকে এই ধরনের কোনো কথা না বলে যেটা থেকে বাচ্চার মনে হবে যে ওর একটা শত্রু আসছে, বরং উল্টা কথা বলা যে ও মা, তোমার তো এখন একটা ভাই বোন আসছে, তুমি তো এরপর খেলার সাথী পেয়ে যাচ্ছ, তারপর বাবুমণি আসলে তো তুমি খুব ব্যস্ত হয়ে যাবা, তোমাকে তো আমরা পাবোই না, কারণ তুমি তো তখন বাবুর সাথে কথা বলবে, খেলবে, দোলনা দুলাবে, কত কিছু যে করবে তুমি। এভাবে বাচ্চার ইম্পর্টেন্সটা বাড়ানো, যে নতুন বাচ্চাটা আসলে পুরানো বাচ্চাটির, এই পুরানো বলছি মানে আগের বাচ্চা মিন করছি, তো আগের বাচ্চাটির দেখা যাবে যে ইম্পর্টেন্স যেন বেড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। কম্পেয়ার একদমই করা যাবে না একজনের সাথে আরেকজন, বরঞ্চ যাকে আপনি বলছেন তার সাথেই তাকে কম্পেয়ার করেন। ধরেন সে প্রথমে একবার অঙ্কে 70 পেয়েছিল, পরে সে 50 পেল, তখন আপনি বলতে পারেন যে তুমি দেখেছো আগের বার কিন্তু তুমি 70 পেয়েছিলে। ওর নিজের সাথে কম্পেয়ার করাটা খারাপ না, কিন্তু আপনি অন্য ভাই বোনের সাথে কম্পেয়ার করবেন না। একজনকে অতিরিক্ত কিনে দেওয়া আর আরেকজনকে না দেওয়া, এইটা করবেন না। এই ডিমান্ড ফুলফিল করার ব্যাপারেও আপনি যেন একরকম থাকে, সবাইকে যেন একইভাবে আপনি ট্রিট করেন, এইটা খেয়াল রাখতে হবে। অফকোর্স আত্মীয় স্বজনের সাথে গল্প করার সময় সব বাচ্চার কথাই বলবেন, একটি বাচ্চার কথা বিশেষভাবে বলা এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এই কটা জিনিস যদি আপনি খেয়াল রাখেন না একদম বাচ্চার জন্ম থেকে নিয়ে পরবর্তী সময়েও, তাহলে দেখা যাবে যে রাইভালরি গুলো হচ্ছে না।
উল্টো আপনি এটাকে ভালো রিলেশনশিপ করার ব্যাপারে অনেক কিছু করতে পারেন। যেমন ধরেন একসাথে বসে খাওয়া, এই সোশ্যাল মিলটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকাল আমরা দেখছি প্লেটে খাবার তুলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে বসে খাচ্ছে। না, এটা একদমই হবে না। সোশ্যাল মিলটা খুব জরুরি। সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাওয়া। এটা হতে পারে যে আপনি কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছেন, বাইরে খেতে যাচ্ছেন, কিংবা আপনারা সবাই মিলে বসে টিভি দেখছেন একসাথে। কোনো অ্যাক্টিভিটি হতে পারে, সবাই মিলে খেলছেন, সবাই মিলে এক্সারসাইজ করছেন একসাথে, সবাই মিলে কোনো গল্প করছেন। এই সব কিছু করার মাধ্যমে আপনি চেষ্টা করবেন যে বন্ডিংটাকে কত স্ট্রং করা যায়। ভাই বোনদের মধ্যে বন্ডিং যখন স্ট্রং হবে, তখন আপনার থেকে এই নেগেটিভ ফিলিংগুলো চলে যাবে। আজকে এখানে শেষ করি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।